हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজ 15ই মার্চ 2025 রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এটি রাহেদা অনুষ্ঠানের সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন প্রোগ্রাম রায়হুদার 4 পর্ব সমৃদ্ধ সিরিজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব এই সিরিজের দ্বিতীয় পর্ব। এই পুরো সিরিজে আমরা পবিত্র কোরআনের কল্যাণ এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি। দর্শকবৃন্দ, যেমনটি আপনারা জানেন, রাহেদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠানও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা তাদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমরা আমাদের দর্শকদের প্রশ্নগুলো আমাদের স্টুডিওতে উপস্থিত আলেমদের সমীপে রাখি এবং আমাদের আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন। দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনারা আপনাদের টেলিভিশন পর্দায় আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত বিবরণ দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ, আজকের পর্বে যে আলেমদের প্যানেল উপস্থিত আছে স্টুডিওতে, আমি তাদের পরিচয় করে দিচ্ছি। মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেব আছেন এবং মোহতরম মৌলানা কে তারেক আহমদ সাহেব আজকের পর্বে অদমের সঙ্গে আলোচনায় যোগ দিবেন। আমি তাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনে লিল আবদে ইয়াউমাল কিয়ামাতে, অর্থাৎ রোজা এবং কোরআন কিয়ামত দিবসে বান্দার অনুকূলে সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রভু প্রতিপালক, আমি এই বান্দাকে দিনের বেলা পানাহার থেকে এবং জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি, তাই তার অনুকূলে আমার শাফাত গ্রহণ করো। আর কোরআন বলবে, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার অনুকূলে আমার শাফাত বা সুপারিশ গ্রহণ করো। মহানবী বলেন, তারা এই দুটি অর্থাৎ রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত ভূমিকার পর অদম এই পর্বের প্রথম প্রশ্ন মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে জানতে চাইবে। লক্ষ লক্ষ মুসলমান এমন আছে যারা পবিত্র কোরআন পাঠ করে বা তেলাওয়াত করে, কিন্তু আমরা এটিও জানি পবিত্র কোরআনের তেলাওয়াতের এবং পবিত্র কোরআন পড়ার যে উদ্দেশ্য এটি তারা জানে না। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য কী এ সম্পর্কে আমাদেরকে বলার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এ যুগে পবিত্র কোরআন সঠিকভাবে পাঠ করা এবং একে অনুধাবন করা বা বোঝার যে মূল উদ্দেশ্য তা বলার দায়িত্ব আল্লাহ তাআলা সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তারপরে আগত তার সম্মানিত খলিফাদের উপর ন্যস্ত করেছেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে মুসলমানদের অবস্থা এমন ছিল যে তারা ইসলাম এবং পবিত্র কোরআনকে একেবারে ভুলে গিয়েছিল, বরং এমন দৃষ্টিভঙ্গি এর সঙ্গে যুক্ত করেছিল যার ফলে অমুসলমানরা ইসলামের উপরে আপত্তি করার সুযোগ পেয়ে যেত। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই ভবিষ্যৎবাণী আকারে বলে দিয়েছিলেন যে লোকদের উপর এমন এক যুগ আসবে, এবং এই ভবিষ্যৎবাণী মিশকাতের কিতাবুল ইলম অধ্যায়ে আছে যে এমন এক যুগ আসতে যাচ্ছে যে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, অর্থাৎ ইসলাম শুধুমাত্র নামে মাত্র অবশিষ্ট থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, আর কোরআন শুধুমাত্র অক্ষর বিশিষ্ট থাকবে।
এরপর বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবু মিনাল হুদা, তাদের যে মসজিদগুলো, ওই যুগের পথভ্রষ্ট মুসলমান, তাদের মসজিদগুলো বাহ্যত আড়ম্বরপূর্ণ হবে, কিন্তু তা একেবারে হেদায়েত শূন্য হবে, হেদায়েতের দৃষ্টিকোণ থেকে তা একেবারে বিরান থাকবে। আর এর মূল কারণ কি? ইসলাম নামমাত্র থাকবে, কোরআন শুধুমাত্র বাহ্যিক অক্ষর বিশিষ্ট থাকবে, মসজিদগুলো থাকবে ঠিকই, কিন্তু হেদায়েত শূন্য হবে। এরপর বলেছেন উলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামায়, এই আকাশের নিচে যত খোদার সৃষ্টি বসবাস করে তাদের মধ্যে তাদের যারা ওলামা হবে, ওই যুগের মুসলমানদের যারা ওলামা হবে, তারা সবচেয়ে নিকৃষ্ট জীব হবে, তাদের মধ্যে থেকে ফিতনা ফাসাদ উঠবে এবং তাদের মাঝেই তা ফিরে যাবে। সুতরাং পবিত্র কোরআনের শিক্ষার সত্যিকার অর্থে মুসলমানদের না জানা, কোরআনের শিক্ষার প্রচার তো দূরের কথা, আর ইসলাম শুধুমাত্র নামে অবস্থিত থাকা, এর মূল কারণ হচ্ছে বর্তমান যুগের আলেম ওলামা, সে সমস্ত মৌলভী যারা আহমদিয়াতের বাইরে আছে, যারা আহমদিয়া জামাত গ্রহণ করেনি। আর এর কারণ হচ্ছে আপনি দেখুন, এবং বিষয়টি সবার সামনে সুস্পষ্ট, এটি কারোর কাছে অজানা নয়, গোপন নয়, যে এরা পবিত্র কোরআনকে শুধুমাত্র বাহ্যিকভাবে একটি উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে। পবিত্র কোরআন থেকে শুভ অশুভ বের করা, পবিত্র কোরআনের আয়াত দিয়ে তাবিজ ইত্যাদি বানানো, জিন ভূত তাড়ানো, এরপর পবিত্র কোরআনের এই আয়াত পড়ো তাহলে এর ফলে তোমার কিডনি ঠিক হয়ে যাবে, এই সূরা পাঠ করো তোমাদের ঋণ দূর হয়ে যাবে, এমন যেভাবে যন্ত্র মন্ত্র হয়ে যায়, এবং এর সংখ্যাও তারা বলে দেয়, এটি করলে এটি হবে, এটি করলে ওটি হবে। এছাড়া মুসলমানদের বলা হয় যে কোরআন পড়ো, কোরআনের অনুবাদ তো অনেক দূরের কথা, শুধুমাত্র বাহ্যিকভাবে অধিকাংশ মুসলমান কোরআনে বাক্য পড়ে, কিন্তু এই বাক্যগুলিকে তারা তোতা পাখির মতো মুখস্থ করে, কিন্তু এর অনুবাদ কি, এর মর্ম কি, এর তত্ত্ব কি, এগুলো এই ওলামারা এই সম্পর্কে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা মুসলিমদের যুগের যে ওলামা বা আলেম, তারা আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হবে। তারা পবিত্র কোরআনের সত্যিকার মর্ম এবং তত্ত্ব সাধারণ জনগণকে বলবেই না। এখন আপনি দেখুন, তাদের মধ্যে অধিকাংশ লোককেই আপনি এটি বলতে দেখবেন, সাধারণ মুসলমানদের জন্য কোরআনের অনুবাদ পাঠ করা ঠিক নয়, যে তারা পরে তারা গোমরা বা পথভ্রষ্ট হয়ে যাবে। একইভাবে পবিত্র কোরআনের যে তফসির বা ব্যাখ্যা আছে, বা পুরনো যে তফসির বর্ণিত হয়েছে এবং আজ পর্যন্ত সেই তফসিরের যে নকল করা হচ্ছে, কপি করা হচ্ছে, তার মধ্যে এমন এমন কথা যুক্ত করে দেয়া হয়েছে যার ফলে পবিত্র কোরআনের সেবার পরিবর্তে পবিত্র কোরআনের অবমাননা হয়। উদাহরণস্বরূপ আমি আপনাকে একটি দৃষ্টান্তই দিচ্ছি। এ কথা বলা হয় যে পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেগুলো অন্যান্য আয়াতকে মনসুখ করে বা রহিত করে দেয়। কতক আয়াত নাসেখ, কতক আয়াত মনসুখ। আর শুরুতে কথা বলা হয়েছিল যে 500 পর্যন্ত আয়াত মনসুখ বা রহিত হয়ে গেছে, আর 500 আয়াত নাসেখ, 500 আয়াত মনসুখ হয়ে গেছে। আর তারা বলে কিছু আয়াত আছে এগুলো লেখাই হয়নি, কিছু আদেশের আকারে, আদেশের দৃষ্টিকোণ থেকে রহিত হয়ে গেছে। একজন অনেক বড় আলেম তিনি এই কথাও বলেছিলেন যে কোরআন শরীফের আয়াত লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াত এখন রহিত হয়ে গেছে। কোন আয়াত থেকে রহিত করেছে? আয়াতে কেতাল, এই আয়াতটাকে যুদ্ধ করেছে। যখন যুদ্ধ করার বা লড়াই করার আয়াত অবতীর্ণ হয়েছে, তখন এর ফলে এই আয়াত মনসুখ হয়ে গেছে, যে এখন বলা হবে যে তোমার জন্য তোমার ধর্ম, আমার ধর্ম, এটি ঠিক নয়। এখন তো যুদ্ধ, ইমান আনো তো ঠিক আছে, আর যদি ইমান না আনো তাহলে তরবারের নিচে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। এই যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এগুলো আক্ষরিকভাবে মনসুখ হয়ে গেছে। কোনো আয়াত সম্পর্কে লেখা আছে, এগুলো আদেশের দৃষ্টিকোণ থেকে রহিত হয়ে গেছে। উদাহরণস্বরূপ একটি আয়াত পবিত্র কোরআনে, তারা বলছে পবিত্র কোরআনে ছিল কিন্তু এখন নেই। যদি কোনো বিবাহিত বৃদ্ধ নিজেদের মধ্যে ব্যভিচার করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। তারা বলে এই আয়াত, এই নির্দেশ আছে ঠিকই, কিন্তু পবিত্র কোরআনে এই আয়াত লেখা নেই। এখন প্রশ্ন দাঁড়ায়, পবিত্র কোরআন তো বলে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা
এই কোরআন বা এই জিকির অবতীর্ণ করেছি এবং আমরাই এর সুরক্ষা করব। এখন যদি এতগুলো আয়াত মনসুখ হয়ে যায় তাহলে এর হেফাজত কীভাবে হলো? বাহ্যিকভাবে তো এর হেফাজত করা হয়নি। হযরত আকদাস মসিহ মহম্মদ আলাইহিসসালাম এসে বলেছেন, পবিত্র কোরআনের কোনো আয়াত তো দূরের কথা, কোনো একটি অক্ষর বা কোনো একটি বিন্দু রহিত হয়নি, একটি চিহ্ন রহিত হয়নি। ধর্মের যুগে তিনি এক মহান বিপ্লব সৃষ্টি করে দিয়েছেন এর মাধ্যমে। আর অনেক আহমদি আলেম ওলামাও নিচু স্বরে হলেও একথা বলে, পবিত্র কোরআনের এই নাসেখ মনসুখের সমস্যা যদি আমরা দাঁড় করি তাহলে এই পবিত্র কোরআন মুসলমানদের মাঝে প্রচার করার যে দায়িত্ব এর উপরে একটা বড় আঘাত আসবে, যে কোরআন নিজেই বলছে যে আমরা এর হেফাজত করব। এই সম্পর্কে আজ মসিহ ইসলাম যে সেবা করেছেন আর পবিত্র কোরআনের যে উদ্দেশ্য বা লক্ষ্য তিনি বর্ণনা করেছেন তা হচ্ছে, পবিত্র কোরআনে এমন অনেক বিষয় আছে যা ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎবাণী আকারে বর্ণনা করা হয়েছে। আর এই গায়রহামদি মৌলভী বা মুফাসসির রয়েছে, তারা সেই আয়াতগুলোকে কি বলেছে যে এগুলো কিয়ামত দিবসের জন্য প্রযোজ্য, এটি কিয়ামত দিবসের জন্য প্রযোজ্য হয়। কিছু আয়াত আছে, আমি আপনাকে শোনাচ্ছি। উদাহরণস্বরূপ পবিত্র কোরআনে এসেছে ওয়াইজাল জিবালু সুইয়ারাত, এবং যখন পাহাড়গুলোকে পরিচালিত করা হবে। এর অর্থ কি? হযরত মসিহ ইসলাম এর অর্থ করেছেন যে সেই যুগে যে ডিক্টেটরশিপ বা পাহাড় ছিল বড় বড় বাদশাহ তুল্য, তাদেরকে পরিচালিত করা হবে, অর্থাৎ তাদেরকে উপরে ফেলা হবে। আরেক অর্থ হুজুর এটিও করেছেন যে এমন এমন উপকরণ সৃষ্টি হবে যে পাহাড়গুলোকে ভেঙে সেখানে রাস্তা বানানো হবে, দেখা মনে হবে যেন পাহাড় পরিচালিত হচ্ছে। দেখুন হযরত মসিহ ইসলামের যুগে এই ভবিষ্যৎবাণী আজ কতটা আক্ষরিকভাবে পূর্ণ হয়েছে। ওয়াইদাল এশার ও উত্তেলাত, 10 মাসের গর্ভবতী উটনিগুলো এগুলো পরিত্যক্ত হবে। আমাদের রাস্তায় আমরা যেভাবে গাভী ইত্যাদি দেখতে পাই এভাবে ছেড়ে দেওয়া হবে, কেউ ব্যবহার করবে না। কেন? এমন দ্রুতগামী বাহন আসবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের যুগে, বিশেষ করে ট্রেন, জাহাজ এবং সামুদ্রিক জাহাজ, এই সমস্ত বাহন উটের জায়গা নিয়ে নেবে আর উটের মালপত্র সেই জাহাজে আরোহণ করানো হবে। তো মসিহ ইসলাম এই যে ব্যাখ্যা করেছিলেন আল্লাহ তাআলার অনুমতিক্রমে, আল্লাহ তাআলার নির্দেশে, এরপর বলেছেন ওয়াইজা সোহফ অনুসারা, তিনি বলছেন যে বই পুস্তক ব্যাপক হারে প্রকাশ করা হবে। এমন এক যুগ আসবে যখন বই পুস্তক, প্রিন্টিং, ছাপাখানা, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বই পুস্তক ব্যাপক হারে প্রকাশ পাবে। এটি পবিত্র কোরআনের কত সুমহান সেবা আর পবিত্র কোরআনের সত্যতার প্রমাণ যে কিয়ামত পর্যন্ত প্রসারিত সত্যকে এই কোরআন নিজের মাঝে ধারণ করছে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই কথা যে তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন, আসল আদেশ হচ্ছে পবিত্র কোরআনকে হাতে নিয়ে জেহাদে কবির বা বড় জেহাদ করো, ওয়া জাহেদুম বিহি জিহাদান কবিরা। কিন্তু যারা পবিত্র কোরআনের অর্থ বা মর্ম অনুধাবন করেনি, এর অর্থ বুঝতে পারেনি, আর যে অর্থ বুঝেছে তা পবিত্র কোরআনের সম্পূর্ণ শিক্ষা পরিপন্থী, যার ফলে জগতে মানুষ কোরআন নিয়ে হাসি ঠাট্টা করে। আর যারা কাফের, যারা কোরআন মানে না, তারা পবিত্র কোরআনকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে যে এরা কোরআনের সেবা কি করবে, যাদের কথায় মানুষ কোরআন নিয়ে হাসে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই সমস্ত কথা বর্ণনা করে বলেছেন যে আসল বিষয় হচ্ছে পবিত্র কোরআনের মানার ফলে, এর উপরে আমল করার ফলে, এটি পাঠ করার ফলে আল্লাহ তাআলার তত্ত্বজ্ঞান মারেফত মানুষ লাভ করে। আল্লাহ তাআলার সঙ্গে আমরা সাক্ষাৎ লাভের সৌভাগ্য লাভ করি। আর যখন আল্লাহ তাআলার তত্ত্বজ্ঞান মানুষ লাভ করে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ মানুষ লাভ করে, এছাড়া আমরা আর কি চাই? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই সম্পর্কে বলেছেন যে দেখো, হাদিসে আমার যুগের জন্য এটি নির্ধারিত করা ছিল যে আমি যখন আসব, আমি এসে আমার মাধ্যমে এই কাজগুলো হবে, কোরআনের এই সেবা করা হবে। তিনি এক জায়গায় বলেছেন, ইজলায় আহম পুস্তকের উদ্ধৃতি, তিনি বলেন হাদিসে এ কথা অত্যন্ত স্পষ্টভাবে লেখা আছে যে মসিহ মাউদ তখন পৃথিবীতে আবির্ভূত হবেন যখন কোরআনের জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে আর অজ্ঞতা প্রসার লাভ করবে। এটি সেই যুগ যার দিকে এক হাদিসে ইঙ্গিত রয়েছে যে লাউ কান আল ইমানু মুআল্লাকান ইনদাস সুরাইয়া লানা লাহু রাজুলুন মিন ফারেসা, অর্থাৎ যদি ইমান সুরাইয়া নক্ষত্রেও উঠে যায়
তখন পারস্য বংশীয় এক ব্যক্তি আসবেন এবং তিনি পুনরায় সেই সুরাইয়া নক্ষত্র থেকে ইমানকে ফিরিয়ে আনবেন। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সূরা জুমার 4 নম্বর আয়াতের ব্যাখ্যায় যে আয়াতে আল্লাহ বলছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিমের বরাতে এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে হুজুর সেই আখারিন বা পরবর্তী দলটি কোনটি? তখন তিনি বলেন যে যখন ইমান সুরাইয়া নক্ষত্রে উঠে যাবে তখন এক ব্যক্তি আসবেন যিনি পুনরায় পৃথিবীতে সুরাইয়া নক্ষত্রকে নামিয়ে আনবেন, অর্থাৎ তিনি ইমাম মাহদী এবং মসিহ মাউদ হবেন। মসিহ মাউদ বলছেন এটি সেই যুগ যা এই অদমের কাছে দিব্য দর্শনে প্রকাশ করা হয়েছে যে এবং এই কার্যক্রম সেই যুগে আরম্ভ হবে যা ওয়া ইন্না আলা জাহাবিল বিহি লা কাদিরুন, এই এবং আমরা নিশ্চয়ই তাকে নিয়ে যাওয়ার জন্য সর্বশক্তি রাখি। ওয়া ইন্না আলা জাহাবিম বিলা কাদিরুন, এর হুজুর বলছেন যে এর এর তাবজিদের অর্থ করলে যে গণনা দাঁড়ায় 1274, অর্থাৎ 1274 বছর যখন পার হয়ে যাবে তখন ইমাম মাহদী এবং মসিহ মাউদ আবির্ভূত হবেন। তিনি বলছেন এই বিষয়টি অভিনিবেশ সহকারে দেখো এবং তাড়াহুড়া করো না, এই বিষয়টি অভিনিবেশ সহকারে দেখো এবং তাড়াতাড়ি উপেক্ষা করো না এবং খোদার কাছে দোয়া করো তিনি যেন তোমাদের বক্ষ উন্মোচন করেন। এখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যখন অজ্ঞতা এবং বেঈমানি এবং ভ্রষ্টতা, যা অন্য হাদিসে দুখান নামে যার ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং পৃথিবী থেকে সত্যিকার ইমানদারি উঠে যাবে, যেন তা পৃথিবী থেকে উঠেই গেছে। আর পবিত্র কোরআন এমনভাবে পরিত্যক্ত হবে যেন তা খোদার দিকে তুলে নেওয়া হয়েছে। তখন আবশ্যক হবে পারস্য বংশীয় এক ব্যক্তি জন্ম নেবেন এবং ইমানকে সুরাইয়া নক্ষত্র থেকে তিনি পুনরায় পৃথিবীতে নামিয়ে আনবেন। অতএব জেনে রেখো অবতরণকারী ইবনে মরিয়ম ইনি, তিনি নিজের দিকে ইঙ্গিত করে বলছেন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম বলছেন যে আমি হচ্ছি সেই ব্যক্তি যাকে খোদা প্রেরণ করেছেন পবিত্র কোরআনের মহিমা প্রকাশ করার জন্য, পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য, পবিত্র কোরআনের অধ্যয়ন বা পাঠ করার গুরুত্ব বোঝানোর জন্য। আর বিগত 125 বছর যাবৎ হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম এবং তারপরে তার সম্মানিত খলিফাগণ এই দায়িত্ব যথাযথভাবে পালন করে আসেন। আবশ্যক হচ্ছে সে সমস্ত মানুষ যারা এগুলিকে উপেক্ষা করে বসে আছে, এই নৌকা এখনও আরোহণ করেনি, তারা যেন আসে এবং তারা যেন নিজেদের ওষ্ঠকে এই ঝর্ণার সামনে রাখে যাতে তারা এই সুমিষ্ট পানি পান করতে পারে। মুখালেফাত বা বিরোধিতা করার পরিবর্তে, জগৎ পূজা লিপ্ত হওয়ার পরিবর্তে, পবিত্র কোরআনের এমন অর্থ করার পরিবর্তে যে অর্থ করলে কোরআনের অপমাননা হয়, তারা সেই মসিহ মাউদের নিরাপত্তার চাদরে আবৃত হবে যিনি পবিত্র কোরআনের সত্যিকার অর্থ এবং মর্ম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুগের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। অদমের পরবর্তী প্রশ্ন মোহতরম মাওলানা কে তারেক আহমদ সাহেবের কাছে, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন শিফাউল লিমা ফিস সুদূর, অর্থাৎ হৃদয়ে যে বক্ষে যে আধ্যাত্মিক বেদি আছে এর আরোগ্য হচ্ছে এই কোরআন। এর অর্থ কি? জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনটি আপনি ভূমিকায়ও এ কথার উল্লেখ করেছেন যে পবিত্র কোরআনের রমজানের সঙ্গে গভীর সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে। রমজানের রোজার উদ্দেশ্য পবিত্র কোরআনে বলা করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা নৈতিক এবং আধ্যাত্মিক দুর্বলতা থেকে নিজেদের রক্ষা করতে পারো, তাকে অবলম্বন করতে পারো। ঠিক পবিত্র কোরআনেরও একই উদ্দেশ্য, একই লক্ষ্য। পবিত্র কোরআন পাঠ করার ফলে, এর অর্থের প্রতি অভিনিবেশ করার ফলে এবং এর শিক্ষামালা অনুযায়ী জীবন পরিচালিত করার ফলে একজন মানুষ নিজের হৃদয়কে ঈর্ষা, দুর্বলতা এবং বিভিন্ন ধরনের কলুষতা থেকে পবিত্র করতে পারে। আর পবিত্র কোরআন তার জন্য আরোগ্য হিসেবে এসেছে। পবিত্র কোরআন মানুষের হৃদয়কে নরম করে দেয়। যখন মানুষ পবিত্র কোরআন পাঠ করে, এর প্রতি অভিনিবেশ করে, মনোনিবেশ করে, তখন তার মাঝে খোদা তাআলার ভালোবাসা সৃষ্টি হয়, অনুরাগ সৃষ্টি হয় এবং তার হৃদয়ে খোদা তাআলার ভয় এবং ভীতি সৃষ্টি হয়, যার ফলে তার হৃদয় পাক এবং পবিত্র হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায় এবং কঠোর থেকে কঠোর হৃদয়ও গলে যায় এবং খোদা তাআলার ভালোবাসায় পুরোপুরি একেবারে নিমজ্জিত হয়ে যায়। এভাবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কোরআন মজিদ তাকে আরোগ্য দান করে, পবিত্র কোরআন তাকে আরোগ্য দান করে।
মানুষ যত বেশি তার অধপতিত হোক না কেন, তার স্বভাবের মধ্যে এই এই উপকরণ রেখে দেওয়া আছে, সে সত্য সন্ধান করে এবং সত্য গ্রহণ করার ব্যাকুলতা তার মাঝে থাকে। সুতরাং আমরা দেখি বিভিন্ন মানুষের হৃদয়, উদাহরণস্বরূপ খোদা তাআলার অস্তিত্ব সম্পর্কে, ইলহাম সম্পর্কে, কাফ সম্পর্কে, দোয়া সম্পর্কে, পরকাল সম্পর্কে বিভিন্ন ধরনের সন্দেহ এবং সংশয় থাকে। যে ধর্ম বা যেগুলো মিথ্যা ধর্ম বা যেগুলো অসম্পূর্ণ শিক্ষা, তা মানুষকে এই সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে আশ্বস্ত করতে পারে না। কিন্তু যেটা পূর্ণাঙ্গ ধর্ম, পরিপূর্ণ ধর্ম, যার শিক্ষা পূর্ণাঙ্গ, সেই ধর্মই মানুষের প্রকৃতিসম্মত যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে প্রবোধ দিতে পারে, প্রশান্তি দিতে পারে। এর মাধ্যমে মানুষের হৃদয় আশ্বস্ত হয়। এটি পবিত্র কোরআনেরই একটি মুজিজা। কেননা যে এটি অধ্যয়ন করে সে সব ধরনের যে প্রকৃতিগত প্রশ্ন আছে এর উত্তর সে পেতে থাকে, যে সম্পর্কে পবিত্র কোরআন তার হৃদয়ের ব্যাধির জন্য আরোগ্য স্বরূপ বা নিরাময় স্বরূপ। একইভাবে কেউ কেউ এই প্রশ্ন করে যে এতে সুদূর শব্দ ব্যবহার করা হয়েছে। মানুষের চিন্তাভাবনার সম্পর্ক হচ্ছে মস্তিষ্কের সাথে, হৃদয়ের সঙ্গে বা বক্ষের সাথে এর কি সম্পর্ক আছে? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরও তফসির করেছেন, তফসিরে কবিরে তিনি বলেছেন, হুজুর বিশেষভাবে বলেছেন যে মানুষের যে খাদ্য, এর যে প্রভাব এর চিন্তাভাবনা এবং তার চরিত্রের উপরে পড়ে। সুতরাং এ সম্পর্কে পবিত্র কোরআন আয়াত রয়েছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমিলুস সালিহাত, সূরাতুল মুমিনুনের 52 নম্বর আয়াত। এতে রসুলকে বলা হয়েছে, এই শিক্ষা দেওয়া হয়েছে যে পবিত্র বস্তু খাও এবং সৎকর্ম সম্পাদন করো। এর থেকে আমরা বুঝতে পারি যখন মানুষ পবিত্র বস্তু খায়, তার খাবার যখন পবিত্র হয়, এর ফলে তার চরিত্রের উপরে এটি প্রভাব ফেলে, এর ফলে সে সৎকর্ম সম্পাদন করতে আরম্ভ করে। হুজুর বলেছেন খাদ্যের বা খোরাকের মানুষের চিন্তাভাবনার উপরে প্রভাব বিস্তার করা কিভাবে সম্ভব হতে পারে? এটি এভাবেই সম্ভব, মানুষ যে খাবার গ্রহণ করে এটি গিয়ে তার রক্তে মিশে যায়, আর রক্তের সম্পর্ক রয়েছে হৃদয়ের সাথে। আর এভাবে হুজুর বলেছেন যে পবিত্র কোরআনে এই যে লেমাফুস সুদূর বলা হয়েছে, এর মধ্যেও একটা গভীর প্রজ্ঞা আছে বা মুজিজা কোরআনের, যে হৃদয়ের বিশেষভাবে মানুষের যে চিন্তাভাবনা তার কর্মকাণ্ডের সঙ্গে গভীর সম্পর্ক আছে। এইগুলো আধ্যাত্মিক বিষয়। যেভাবে আত্মার দেহের সঙ্গে এক গভীর নিবিড় সম্পর্ক আছে, ঠিক একইভাবে হৃদয়েরও আধ্যাত্মিকতার সাথে এবং মানুষের চিন্তাভাবনা এবং তাদের যে অভিনিবেশ এবং পরিধান ক্ষমতার সঙ্গে সম্পর্ক আছে। এই জন্য পবিত্র কোরআন বলেছে যে হৃদয়ের যে ব্যাধি, পবিত্র কোরআন এর জন্য আরোগ্য স্বরূপ বা নিরাময় স্বরূপ। এরপর রোগ ব্যাধির সম্পর্কে আমরা জানি, মানুষ যখন দৈহিকভাবে রোগাক্রান্ত হয় তখন দুটি জিনিসের প্রয়োজন দেখা দেয়। এক, তার রোগের উপশম হয়, আর দ্বিতীয়ত অনেক সময় রোগের কারণে মানুষ দুর্বল হয়ে যায়। সেই দুর্বলতা দূর করার জন্য মানুষের মাঝে যেন শক্তি সৃষ্টি হয়। তাই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যখন আমরা পবিত্র কোরআন যাচাই করি, তো আধ্যাত্মিক যে রোগ ব্যাধি আছে এগুলো দূর করার জন্য পবিত্র কোরআনের শিক্ষা সংরক্ষিত আছে। আর কোনো রোগ ব্যাধি এবং পাপ থেকে যখন মানুষ মুক্ত হয়, এরপর তার মাঝে তার যে আধ্যাত্মিকতাকে আরও শক্তি সৃষ্টি করার জন্য ব্যবস্থা রয়েছে পবিত্র কোরআনে। অতএব এই দৃষ্টিকোণ থেকে বিষয়টি সুস্পষ্ট হয় যে কীভাবে কোরআন শেফাউল লেমাজ ফিস সুদূর, কীভাবে হৃদয়ের দুর্বলতা এবং হৃদয়ের যে রোগ ব্যাধি এর থেকে শুধুমাত্র পবিত্র কোরআন আরোগ্যই দান করে না, বরং আধ্যাত্মিক উন্নতির জন্য বিভিন্ন ধরনের উপকরণ পবিত্র কোরআন সৃষ্টি করে দেয়। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে বলেছেন যে কোরআন এক সপ্তাহে মানুষকে পবিত্র করে দিতে পারে, যদি তার মধ্যে কোনো আভ্যন্তরীণ কোনো ব্যাধি না থাকে। তাহলে কোরআন তোমাদের নবী সদৃশ করে দিতে পারে যদি স্বয়ং তোমরা কোরআন থেকে না পালিয়ে যাও। এটি কত বড় মহান একটি কথা, যা জামাতে আমাদের পবিত্র পদ্ধতি মসিহ মাউদ আসলাম বলেছেন, যদি সত্যিকার অর্থে কোনো মানুষ পবিত্র কোরআন তেলাওয়াত করে, এর অর্থের প্রতি অভিনিবেশ করে এবং এর শিক্ষামালা অনুযায়ী নিজের জীবনকে সাজানোর চেষ্টা করে, তাহলে তার জীবন নবীদের জীবনের সদৃশ হয়ে যাবে। এমন বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তারা এমন আধ্যাত্মিক সোপান অতিক্রম করতে থাকবে। এটি হচ্ছে পবিত্র কোরআনের সুমহান কাজ। একইভাবে আমরা কোরআনের আধ্যাত্মিক বিষয়ে কথা বলেছি। কোরআনের অধ্যয়ন সম্পর্কে আমরা জানতে পারি শয়তান মানুষকে হৃদয়ে যে কুমন্ত্রণা সৃষ্টি করে, কোরআন শয়তান মানুষের হৃদয়ে কুমন্ত্রণা ধারে। কোরআন শরীফ সূরা নাসেও বলা হয়েছে সুদূরুন নাস,
এই যে মানুষের যে শয়তান রয়েছে তা মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের মনের মধ্যে সে কুমন্ত্রণা সৃষ্টি করে। মানুষ যখন কোনো কাজ ভালো মনে করে অথচ তা ভালো নয়, সেটি মন্দ। কোরআন আমাদেরকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার শিক্ষা দেয়। এই যে হৃদয়ের যে কুমন্ত্রণা, এটি দূর করার শিক্ষাও পবিত্র কোরআনই একমাত্র মাধ্যম। আর পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটি শিফাউল লিমা ফিস সুদূর। যখন মানুষের হৃদয়ে শয়তান কুমন্ত্রণা সৃষ্টি করে, এর থেকে মুক্তি দেওয়ার জন্য এবং এ ধরনের রোগ ব্যাধি থেকে মানুষকে মুক্ত করার জন্য পবিত্র কোরআনে শিক্ষামালা বিদ্যমান রয়েছে। একইভাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন ভবিষ্যৎবাণী এবং বিভিন্ন সুসংবাদ দিয়েছেন একজন মানুষকে, যা অধ্যয়ন করার ফলে মানুষের হৃদয়ে মানুষের যে ঈমানের শক্তি আরও দৃঢ়তা লাভ করে। উদাহরণস্বরূপ পবিত্র কোরআনে নবীদের সফলতা এবং তাদের সঙ্গে খোদা তাআলার সাহায্য এবং সমর্থন এবং নবীদের জামাতের উন্নতি সম্পর্কে বিভিন্ন সুসংবাদ রয়েছে। যখন একজন মানুষ এগুলো পাঠ করে, তখন তার হৃদয়ে যে বিভিন্ন ধরনের দুর্বলতা বিদ্যমান থাকে, সেগুলোও ধীরে ধীরে দূরীভূত হতে থাকে। এই দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআনে একটি আয়াত আছে, সূরা তওবার আয়াত, ওয়ায়ানসুরুকা আলাইহিম ওয়ায়াশফি সুদুরে কওমিম মুমিনিন। আল্লাহ তাআলা যুদ্ধের সময়ে এই আয়াত নাযিল করেছেন। যুদ্ধের সময় ইয়ানসুরকুম, তোমাদের সাহায্য করেন, তোমাদের সমর্থন দেন, এবং এই সাহায্য এবং সমর্থনের ফলাফল কী দাঁড়ায়? ওয়ায়াশফি সুদুরে কওমিম মুমিনিন। মুমিনরা যখন এই সাহায্য এবং সমর্থনের দৃশ্য দেখেন বা পবিত্র কোরআনে নবীদের অবস্থা এবং তাদের গল্প পড়ে এবং শত্রুদের যে ধ্বংস হয়েছে বা তাদের যে শিক্ষণীয় পরিণাম হয়েছে, এগুলো যখন অধ্যয়ন করে, তখন তাদের হৃদয়ে একটি প্রশান্তি বা প্রবল সৃষ্টি হয়। আমরা মুমিনদের অন্তর্ভুক্ত, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরও সাহায্য করবেন, সমর্থন দিবেন, আমাদের সাহায্যে এগিয়ে আসবেন। এখানে ইয়াশফি সুদূর শব্দ ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনের যে বিভিন্ন সুসংবাদ রয়েছে, এর ফলেও মানুষের হৃদয় আরোগ্য লাভ করে, মানুষের হৃদয়কে নিরাময় দান করেন। শেফার অর্থ শুধু এটিই নয় যে শেফার জন্য এটি আরোগ্য নয় যে মানুষ রোগাক্রান্ত হবে। আমরা বলবো কোরআন শুধু তাদের জন্য যাদের মধ্যে দুর্বলতা আছে, বিষয়টি এমন নয়। বরং সাধারণভাবে সাধারণ রোগ ব্যাধির ক্ষেত্রেও আমরা জানি মানুষ প্রতিষেধক হিসেবেও ওষুধ নিয়ে থাকে, টিকা রাখে। বিভিন্ন ধরনের টিকা বাচ্চাদের দেয়া হয় যেন বাচ্চারা সে ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত না হয়। তো কোরআন সম্পর্কে যে আল্লাহ তাআলা যেখানে শেফা শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ এটি যে আবশ্যক নয় যে এটি শুধুমাত্র দুর্বলদের জন্যই শিক্ষা দেওয়া হয়েছে, বরং দুর্বলতা থেকে মুক্ত থাকার জন্য এবং দৈহিক দেহের যে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষার জন্য এবং হৃদয়ের দুর্বলতা দূর করার জন্য পবিত্র কোরআন শেফা শব্দ ব্যবহার করা হয়েছে। এবং এটি পবিত্র কোরআনের শিক্ষা। যখন আমরা সাহাবীদের জীবনচরিত্র অধ্যয়ন করি, তখন আমরা জানতে পারি যে কিভাবে পবিত্র কোরআন তাদের হৃদয়ের দুর্বলতাগুলোকে দূরীভূত করেছে। এবং এ সম্পর্কে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা আমি বলবো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। ইসলামের তিনি চরম শত্রু ছিলেন, আর একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে বের হয়েছিলেন। কেউ বলে, তুমি প্রথমে তোমার বোনের তো খবর নাও, সে তো ইসলাম গ্রহণ করে ফেলেছে। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নিজের বোনের বাড়ির দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে যে ঘটনা ঘটেছে এটি তো বিস্তারিত আলোচনা দাবি রাখে। সূরা তাহার আয়াতের প্রতি তার দৃষ্টি পড়ে। সেই আয়াত ছিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। এই আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের উপরে এত গভীর প্রভাব বিস্তার করে এবং তার দুর্বলতাকে নিরাময় করে যে তিনি তাৎক্ষণিকভাবে ইসলাম গ্রহণ করেন। এবং ইসলাম গ্রহণ করতে কোনো জাগতিক কোনো কিছুই তাকে তার ইসলাম গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারেনি। তো এছাড়া অনেক জ্যেষ্ঠ সাহাবী আছে, হযরত খালিদ বিন ওয়ালিদ ইসলামের চরম শত্রু ছিল, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সম্পর্কেও ইতিহাসে আমরা জানতে পাই যে পবিত্র কোরআনের আয়াত এবং পবিত্র কোরআনের শিক্ষামালা তাদের হৃদয়ের উপরে গভীর প্রভাব বিস্তার করেছিল, যার ফলে তারা শিরক এবং কুফরি পরিত্যাগ করে তারা হেদায়েতের পথে পরিচালিত হয়েছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করে ইসলামে প্রবেশ করেছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিলেন হাবশী, তার মাঝে প্রথমে হীনমন্যতা ছিল, তার হৃদয়ে এ ব্যাধি ছিল। কিন্তু যখন এই আয়াত অবতীর্ণ হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলার
দৃষ্টিতে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াশীল। এর ফলে কি হয়েছিল, তার হৃদয় একটি প্রশান্তি লাভ করে এবং তিনি প্রবোধ লাভ করেন, এবং এর ফলে তিনি সমাজে নিজের যে সম্মান এর সম্পর্কে তিনি বুদ্বুদ্ধি লাভ করেন, এবং এর ফলে তিনি ইসলামের জ্যেষ্ঠ সাহাবীদের মধ্যে গণ্য হতে আরম্ভ করেন। একেবারে হযরত তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখ পাওয়া যায়, তিনি একজন কবি ছিলেন। যখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য আসছিলেন, কেউ কেউ বলে আপনি নিজের কান বন্ধ করে রাখবেন, কেননা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালাম পাঠ করে তা অত্যন্ত সুরেলা। তা শুনে মানুষের হৃদয় বিগলিত হয়। তিনি প্রথমে নিজের কান বন্ধ করে রাখেন, পরে চিন্তা করেন আমি অনেক বড় একজন কবি, আমি আমার কবিতার পংক্তি দিয়ে মানুষকে প্রভাব বিস্তার করি, তো আমার উপরে কী প্রভাব ফেলবে। কিন্তু যখন তিনি পবিত্র কোরআনের আয়াত শুনেন, পবিত্র কোরআন তেলাওয়াত শুনেন, তখন তার হৃদয়ের যে কলুষ তা দূর হয়ে যায়, এবং তার হৃদয়ের যে রোগ ব্যাধি ছিল তা শুধুমাত্র পবিত্র কোরআনেই আরোগ্য দান করে। একইভাবে হযরত জুবাইর বিন মাতআম রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর বিন আওয়াম সম্ভবত, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি মদিনায় যান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর পড়ছিলেন, আম খলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদে বাল লা ইউকিনুন। এই আয়াতে করিমা তার হৃদয়ে এত গভীরভাবে প্রভাব ফেলে যে তার হৃদয়ে যে শিরক এবং কুফরির যে ব্যাধি ছিল তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই শিক্ষামালা এবং এই আয়াতের মাধ্যমে আরোগ্য দান করেন, নিরাময় দান করেন। এ ধরনের অনেক দৃষ্টান্ত আছে যে কিভাবে পবিত্র কোরআন লোকদের হৃদয়ে বা লোকদের হৃদয়ের যে কলুষ বা পঙ্কিলতা তা দূর করেছে, এবং হৃদয়ের রোগ ব্যাধি পবিত্র কোরআনের আয়াত নিরাময় দান করেছে। অনেক সুমহান দৃষ্টান্ত রয়েছে, অনেক ইমানবর্ধক, ইমান উদ্দীপক দৃষ্টান্ত রয়েছে। কথার সারমর্ম যেমনটি হযরত মসিহ মাউদ বলেছেন, পবিত্র কোরআনের 700-র বেশি আদেশ নিষেধ আছে। যদি মানুষ এগুলি পাঠ করে, এই আয়াতগুলির প্রতি পরিধান করে, অভিনিবেশ করে এবং সেই আদেশগুলির মেনে চলার চেষ্টা করে, আর পবিত্র কোরআনের শিক্ষামালা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করে, তাহলে নিশ্চিতরূপে সুনিশ্চিতভাবে পবিত্র কোরআন তার হৃদয়ের রোগব্যাধি এবং দুর্বলতা দূর করার জন্য আরোগ্যদাতা বা নিরাময় রূপ পরিগ্রহ করে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। দর্শকবৃন্দ, আমরা টেক্সট মেসেজের মাধ্যমে একটি প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নটি আমি এখানে পাঠ করছি। মোকাররম মহিউদ্দিন কুট্টি সাহেব ভারত থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তার প্রশ্ন হচ্ছে, মুসলমান শিশু, বৃদ্ধ, যুবক তাদের জন্য কি ফরজ যে কোরআন তেলাওয়াত করা? অনেক বুজুর্গ এমন, তারা কোরআন পাক নাজেরা পড়তে পারে না, আর লজ্জার কারণে তারা কাউকে বলতেও পারে না, তাদের কি করা উচিত? মোহতারাম তারেক সাহেবকে অনুরোধ করব উত্তর দেওয়ার জন্য সংক্ষেপে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। পবিত্র কোরআনের তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর অনেক গুরুত্ব রয়েছে এবং এর অনেক আশিস এবং কল্যাণ রয়েছে। প্রশ্ন উত্তর তো তিনি বলে দিয়েছেন যে রোগব্যাধি, হৃদয়ের যে রোগব্যাধি আছে, এই জন্য পবিত্র কোরআন আরোগ্যদাতা স্বরূপ। এই জন্য পবিত্র কোরআন ছোট বড় সবার জন্য তেলাওয়াত করা আবশ্যক। আর বিশেষভাবে আহমদিয়া মুসলিম জামাতের যিনি আধ্যাত্মিক ইমাম হযরত মির্জা মসরুর আহমদ সাহেব খলিফাতুল মসিহ আল খামেস সাইদুল্লাহ তাআলা বিনাসির আজিজ গতকাল যে জুমার খুতবা প্রদান করেছেন, তাতেও হুজুর আনোয়ার বিশেষভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করার গুরুত্ব এবং এর বরকত এবং হাদিসে এই কোরআন তেলাওয়াত করার সম্পর্কে কী কী বরকতের কথা উল্লেখ আছে তা বর্ণনা করেছেন। হুজুর এই সম্পর্কে পুরো বিস্তারিত তুলে ধরেছেন খুতবায়, যার থেকে বোঝা যায় পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব অনেক। আর মানুষ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, নৈতিকতার দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমেই উন্নতি লাভ করতে পারে। আর আল্লাহ তাআলার কৃপায় আমি মনে করি না যে আহমদিয়া মুসলিম জামাতে এমন মানুষ থাকবে, বা যদি থেকেও থাকে তাহলে খুবই ব্যতিক্রম, খুবই কম সংখ্যক, হাতে গোনা কয়েকজন হবে। কারণ আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে পবিত্র কোরআন শেখানোর জন্য পুরো একটি ব্যবস্থাপনা আছে, এজন্য পুরো একটি বিভাগ আছে, এবং আমাদের যে অঙ্গ সংগঠন আছে তাতে রীতিমতো যখন একটি বাচ্চা তিফল 7 বছর থেকেই যখন তাকে নিগরানি করা হয় যে কোরআন পড়ে কি না পড়ে না, কোরআন পড়তে পারে কি পারে না, যখন সে যুবক হয় বা 15 বছর পর, তখন এটি যাচাই করা হয় সে কোরআনের অনুবাদ পড়তে পারে কিনা। এর চেয়ে বড় হয় তখন দেখা হয় কোরআনের তফসির সে শিখেছে কিনা। তাই আহমদিয়া মুসলিম জামাতে আল্লাহ তাআলার ফজলে একটি ব্যবস্থাপনা আছে, যার মাধ্যমে শৈশব থেকেই মানুষের পবিত্র কোরআন তেলাওয়াত এবং এর অনুবাদ এবং এর তফসির শেখার প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়।
আর আল্লাহ তাআলার বিভিন্ন জামাতের বিভিন্ন ব্যবস্থাপনা আছে, রীতিমতো মসজিদে কোরআনের ক্লাস হয়, এর থেকে উপকৃত হওয়ার চেষ্টা করা উচিত। তিনি একটি কথা এটিও বলেছেন, যদি কারো বয়স অনেক বেড়ে যায়, এরপর সে লজ্জা অনুভব করে যে এই বয়সে আমি কীভাবে কোরআন শিখব, সর্বপ্রথম আমি তাকে বলবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি পবিত্র কোরআন শিখে তার সম্পর্কে মহানবী বলেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম। এতে লজ্জা পাওয়ার কী আছে? যে ব্যক্তি কোরআন শিখে তার সম্পর্কে মহানবী বলছেন সে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, তাই এক্ষেত্রে লজ্জা পাওয়ার কিছু নেই। এছাড়া আল্লাহ তাআলার ফজলে জামাতের মধ্যে এমন আয়োজন আছে, এমটিএতে ইয়াসানাল কোরআন কায়দা পড়ানো হয়, একইভাবে তারতিলুল কোরআনের ক্লাস এমটিএতে দেখানো হয়। একইভাবে আল্লাহ তাআলার ফজলে জামাতের পবিত্র কোরআনের অ্যাপও রয়েছে, যার মাধ্যমে আপনি তেলাওয়াত শিখতে পারেন, তেলাওয়াত শুনতে পারেন। আমাদের এমটিএ ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল আছে, যাতে রীতিমতো আমাদের যারা হাফেজে কোরআন বা যারা কোরআনের কারি আছেন তারা কোরআন শরীফ তেলাওয়াত শেখাচ্ছেন। এই সমস্ত অনুষ্ঠান থেকেও একজন মানুষ চাইলে লাভবান হতে পারে আর পবিত্র কোরআন তেলাওয়াত করা বা পাঠ করা শিখতে পারে। আর বিশেষভাবে এখন আমরা রমজান মাস অতিবাহিত করছি, রমজান মাসে মানুষ যে পুণ্য কাজই করে আল্লাহ তাআলা তার প্রতিদান অনেক গুণ বাড়িয়ে ফেরত দেন। অতএব এমন মানুষ যারা পবিত্র কোরআন পাঠ করতে জানেন না, বিশেষভাবে এই পবিত্র মাসে তাদের চেষ্টা করা উচিত এবং পবিত্র কোরআনের পাঠ করা শেখা উচিত। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন আমরা টেক্সট মেসেজের মাধ্যমে পেয়েছি জার্মানি থেকে মোহতরমা খালেদা রানা সাহেবের প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআন যে 23 বছরের মধ্যে অবতীর্ণ হয়েছে এর কারণ কি? আমি বলে দিব, এই প্রশ্নটি পূর্বেই আমাদের অনুষ্ঠানের ছিল, তাই আমি মোহতরম মুনির আহমদ খাদেম সাহেবকে রাখবো। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে 23 বছর দীর্ঘ সময়ের পবিত্র কোরআন মহানবীর প্রতি ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে। এই দীর্ঘদিনে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার প্রজ্ঞা কী ছিল আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রজ্ঞা স্বয়ং পবিত্র কোরআনই বলে দিয়েছে। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কালাল্লাযিনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিম কুরআনু জুমলাতান ওয়াহিদাতান কাযালিকা লিনুসাব্বিতা বিহিল ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই আয়াতের ব্যাখ্যায় হাকিকাতুল ওয়াহি গ্রন্থের 349 পৃষ্ঠায় বলেছেন, কাফেররা বলে কেন পবিত্র কোরআন একবারেই অবতীর্ণ হলো না? এমনটি হওয়া উচিত ছিল, বিভিন্ন সময় আমরা তোমার হৃদয়কে প্রশান্ত করতে পারতাম, আর সেই তত্ত্বজ্ঞান এবং জ্ঞান যা সময়ের সঙ্গে সম্পৃক্ত তা যেন নির্ধারিত সময় প্রকাশ পায়, কেননা ইতিপূর্বে কোনো বিষয় বোঝা মানুষের জন্য কঠিন হয়ে যায়। আর এই দৃষ্টিকোণ থেকে খোদা তাআলা পবিত্র কোরআনকে 23 বছর সময়কাল ব্যাপী অবতীর্ণ করেছেন, যাতে এই সময়কালে প্রতিশ্রুত নিদর্শনাবলী প্রকাশ পায়। একটি প্রজ্ঞা যা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বর্ণনা করেছেন। আর হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম আরেকটি প্রজ্ঞার কথাও বলেছেন। হুজুর বলেন, নবী আলাইহিমুসসালাম খোদা তাআলার মক্তবে, খোদা তাআলার পাঠশালায় শিক্ষা লাভ করে। 17 আগস্ট 1902 সনের উদ্ধৃতি, আল হাকামের আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহ তাআলার পাঠশালায় তারা শিক্ষা লাভ করে এবং তারা রহমান খোদার শিক্ষার্থী আখ্যায়িত হয়। তাদের উন্নতিও পর্যায়ক্রমে হয়, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পবিত্র কোরআনে এসেছে লেনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা। অতএব আমি এই বিষয়টি খুব ভালোভাবে জানি যে আম্বিয়া আলাইহিমুসসালামের মস্তিষ্ক কেমন হয়ে থাকে। যেদিন নবী প্রত্যাদিষ্ট হন সেদিন এবং তার নবুয়তের শেষ দিনের মধ্যে হাজার হাজার ক্রোশের দূরত্ব থাকে। অর্থাৎ যখন এই খোদার বাণী অবতীর্ণ হয়
অর্থাৎ পবিত্র কোরআন আকারে নাজেল হয়, তখন 23 বছর জুড়ে অবতীর্ণ হতে থেকেছে। এবং এইটি অবতীর্ণ হওয়ার সাথে সাথে সম্মানিত সাহাবিগণও প্রশিক্ষণ লাভ করেছেন, তরবিয়ত লাভ করেছেন। যে আদেশই অবতীর্ণ হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সঙ্গে সঙ্গে তাদেরকে বুঝাতেন, অর্থাৎ সাহাবিদেরকে বুঝাতেন। এবং অনেক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অবতীর্ণ আয়াত তাকে আরও স্পষ্ট করে বোঝানোর জন্য বিভিন্ন স্বপ্ন এবং কাশফ দেখানো হতো। অনেক সময় জিব্রাইল এসেছেন এবং এসে বুঝিয়েছেন যে এই আয়াতের অর্থ কী। যেভাবে প্রসিদ্ধ একটি হাদিস আছে, যখন ঈমান এবং ইসলাম সম্পর্কে নাজিল হয় যে ইসলাম এটি এবং ঈমান এটি, তখন তা বোঝানোর জন্য জিব্রাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যে বৈঠক ছিল সেখানে এসে উপবেশন করেন এবং প্রশ্নোত্তর করতে থাকেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিতে থাকেন। উত্তর দেওয়ার পর তিনি উঠে চলে যান। তিনি বলেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন। যখন তিনি চলে যান তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করেন, তোমরা কি জানো ইনি কে ছিলেন? সাহাবীরা বলেন, আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন তিনি বলেন, ইনি ছিলেন হযরত জিবরাইল, তিনি তোমাদেরকে তোমাদের ধর্ম শেখাতে এসেছিলেন। অর্থাৎ পবিত্র কোরআনের যে আয়াত 23 বছর জুড়ে ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে এবং এর আদেশ নিষেধ অবতীর্ণ হতে থেকেছে, আল্লাহ তাআলা ধীরে ধীরে তা সাহাবায়ে কেরামদের এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাতে থেকেছেন। এটি হচ্ছে একটি অর্থ। এর আরেকটি প্রজ্ঞা হচ্ছে, যেসব ভবিষ্যৎবাণী বর্ণনা করা হয়েছে সেসব ভবিষ্যৎবাণীর যে সত্যতা তা আগত যুগে প্রকাশ পাবে। উদাহরণস্বরূপ কোনো ভবিষ্যৎবাণী মক্কা যুগে করা হয়েছে, মক্কার যুগে করা হয়েছে, আর পবিত্র কোরআনে তার উল্লেখ আছে। আর এর যে সত্যতা বা এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া, এগুলি মদিনার যুগে পূর্ণ হয়েছে, যখন মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যান। আমি এর দৃষ্টান্ত দিচ্ছি আপনাকে। মক্কার যুগে সম্ভবত নবম নববী বা দশম নববীর সালে এই এলাম হয়, সূরা রুম অবতীর্ণ হয়। আর সূরা রুমের আয়াত হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া হাম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন ফি বিজি সিনিনা লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াউমা ইজি ইয়াকরাউল মুমিনুন বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম। তিনি বলছেন, রোমানরা পরাভূত হয়েছে তাদের নিকটস্থ ভূমিতে, তোমাদের নিকটস্থ যে ভূমি আছে সেখানে তারা পরাজিত হয়েছে। এরপর তারা আবার বিজয় লাভ করবে বিজয় সিনিন। কবে? বিজয় সিনিনের অর্থাৎ কয়েক বছর পরে। এই যে বিজয় সিনিনের মধ্যে 3 থেকে 9 বছর সময়কাল রয়েছে। 3 থেকে 9 বছর সময়ের মধ্যে রোমানরা যারা পরাজিত হয়েছে তারা পুনরায় বিজয়ী হবে। এরপর কি হবে? যখন তারা বিজয়ী হবে সেদিন মুসলমানরাও আল্লাহ তাআলার সাহায্যে আনন্দিত হতে থাকবে। এই ভবিষ্যৎবাণী মক্কায় কবে হয়েছিল? যখন মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতনের রোলার কোস্টার চালানো হচ্ছিল। মুসলমানদের অবস্থা খুবই শোচনীয় ছিল। প্রত্যেকটি দিন উদিত হতো, তারা জানতো না যে আমাদের জন্য রাত কিভাবে আসবে, কিভাবে রাত নেমে আসবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করার জন্য আর মুসলমানদেরকে প্রবোধ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ভবিষ্যৎবাণী সেই যুগে নাজেল করেছিলেন। এর যে বাচনভঙ্গি আরবে, এর উত্তর দক্ষিণে এবং দক্ষিণ পশ্চিমে দুটি রাজত্ব ছিল। একটি ছিল ইরানিদের রাজত্ব, আর ছিল রোমানদের। যেভাবে বর্তমান যুগে আমরা বলি আমেরিকা এবং রাশিয়া বড় বড় রাষ্ট্র ক্ষমতা, সেই যুগে ইরান এবং রোমান সাম্রাজ্য ছিল বড় বড় সাম্রাজ্য এবং তাদের মাঝে পারস্পরিক ঝগড়া বিবাদ হতেই থাকতো। সেই মক্কা যুগে যখন নবম বা দশম নববীর কথা আমি বলছি, যখন উভয় দেশের মধ্যে যুদ্ধ হয় তখন ইরানিরা রোমানদেরকে পরাভূত করে। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে এরা এখন পরাজিত হয়েছে, তারা পরাস্ত হয়েছে, কিন্তু 3 থেকে 9 বছর সময়কালের মধ্যে তারা আবার বিজয় লাভ করবে। এটি একটি নিদর্শন যে যখন তারা বিজয় লাভ করবে তখন খোদা তাআলার সাহায্যে মুসলমানরা লাভ করবে এবং মুসলমানরা আনন্দিত হবে। এবং আজ যে তোমাদের উপরে জুলুম এবং নির্যাতন চালানো হচ্ছে, সেই জুলুম নির্যাতন সে যুগে বন্ধ হয়ে যাবে। সুতরাং দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ
নবম নববীর পরে 6-7 বছর পার হয়ে গেছে। এই যে বিজয় সিনিন 3 থেকে 9 বছর সময়কাল, আল্লাহ তাআলা এই 3 থেকে 9 বছরের মধ্যেই এই ভবিষ্যৎবাণী পূর্ণ করেন। অর্থাৎ দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়, আর বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে, আর বড় বড় কাফের বা পৌত্তলিক নেতারা নিহত হয়। আর তখনই মুসলমানদেরকে এই সুসংবাদও দেওয়া হয় যে রোমান ইরানের উপরে বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা কীভাবে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন যা মক্কার যুগে করা হয়েছিল, আর তা মদিনার যুগে পূর্ণ হয়েছেন, সেই সময়ের মধ্যে পূর্ণ হয়েছে যে সময়ের উল্লেখ ভবিষ্যৎবাণী করা আছে। আর যার মধ্যে নিদর্শন উল্লেখ ছিল যে মুসলমানরা বিজয় লাভ করবে আর খোদা তাআলার সাহায্যে তখন তারা আনন্দিত হবে। আর বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। আর যার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইয়ামুল ফুরকান নামে উল্লেখ করেছেন, আর সেই ইয়ামুল ফুরকানও মুসলমানরা লাভ করেছিল, আর তারা খোদা তাআলার সাহায্যে আনন্দিত হয়েছিল। অতএব এই 23 বছর জুড়ে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার যে প্রজ্ঞা বা হিকমত, এটি হচ্ছে ধীরে ধীরে নাজেল হওয়ার কারণ হচ্ছে যে যারা অনুধাবন করতে চায় তারা যেন অনুধাবন করতে পারে, এবং এতে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলো যেন মানুষ দেখতে পায় যে পূর্ণ হয়েছে। আমি প্রসঙ্গক্রমে এটাও বলে দিতে চাই যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যে ইলহাম ছিল, যা বারাইনে আহমদিয়ায় সংকলন করা হয়েছে, বারাইনে আহমদিয়ার 3য় এবং 4র্থ খণ্ডে উল্লেখ আছে। এই ভবিষ্যৎবাণী লেখার পরে 1884 থেকে 84 পরে 1905 সনে, অর্থাৎ 21 বছর পরে তিনি তার অনেকগুলো ভবিষ্যৎবাণী যা ওই যুগে লেখা হয়েছিল তা পূর্ণ হয়েছিল, এবং বারাইনে আমাদের 5ম খণ্ডে তিনি তার উল্লেখ করেছেন। যেভাবে 23 বছর জুড়ে পবিত্র কোরআন বর্ণিত অনেক ইলহাম এবং ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে আর পবিত্র কোরআনের সত্যতা প্রতিপন্ন হয়েছে, ঠিক একইভাবে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি যে ইলহাম আল্লাহ তাআলা দান করেছিলেন, তাও এই 21 বছর জুড়ে যখন হযরত মসিহ মাউদ বারাইনে আহমদিয়ার 5ম খণ্ড লিখছিলেন, তাতে তিনি সে সমস্ত ইলহাম যা পূর্ণ হয়েছে তা উল্লেখ করছে। এই সময় যেহেতু 23 বছর উল্লেখ ছিল, আমি প্রসঙ্গ করে ক্রমে এটা উল্লেখ করে দিলাম। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমাদের হৃদয় সর্বদা এটি আছে যেন তোমার গ্রন্থকে চুম্বন করি, তোমার চতুর্দিকে প্রদক্ষিণ করি, আমার কাবা এটি। পবিত্র কোরআন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিজের কাবা বলে উল্লেখ করেছেন। আর যেমনটি মৌলভী সাহেব বলেছেন, রমজানের পবিত্র মাসে এবং আমাদেরকে হযরত আমিরুল মোমিনিনের বক্তব্য খুতবার আকারে আমরা শুনতে পেয়েছি যে কিভাবে পবিত্র কোরআনকে সম্মান দিতে হবে, আর পবিত্র কোরআনের শিক্ষামালা কিভাবে নিজেদের হৃদয়ে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের মাধ্যমে হৃদয়কে আলোকিত করতে হবে, এবং এর থেকে বা এই পবিত্র মাস দ্বারা উপকৃত হয়ে এই পবিত্র কোরআনকে আমরা আলোকবর্তিকায় পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। এরই ধারাবাহিকতায় অদমের পরবর্তী প্রশ্ন মৌলানা কে তারেক আহমদ সাহেবের কাছে, যে পবিত্র কোরআন নাজিল হওয়ার দৃষ্টিকোণ থেকে এরও বিভিন্ন বিন্যাস রয়েছে, কিন্তু যখন পবিত্র কোরআন সংকলন করা হয়েছে তা বর্তমান যে পবিত্র কোরআনের রূপ, এর আকৃতি ভিন্ন, নাজিল হয়েছিল ভিন্নভাবে, আকৃতি এখন ভিন্ন, এর কারণ কি? জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। যেভাবে দর্শকবৃন্দ আপনারা জানেন, পবিত্র কোরআনের যে নাজিল বা অবতরণ পবিত্র রমজান মাসে এর সূচনা হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করছিলেন, তখন পবিত্র কোরআনের কয়েকটি আয়াত তার প্রতি অবতীর্ণ হয়। এরপর অনবরত 23 বছর জুড়ে তার 40 বছর বয়সে পবিত্র কোরআন নাজিল হওয়া আরম্ভ হয়, এবং 23 বছর জুড়ে তার প্রতি পবিত্র কোরআন আরম্ভ হতে থেকেছে। যখন আমরা বিভিন্ন হাদিস পাঠ করি তখন জানা যায় যে প্রত্যেক বছর রমজান মাসেই হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মহানবীর কাছে আসতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে পবিত্র কোরআন নাজিলকৃত অংশটুকু একবার পুনরাবৃত্তি করতেন। আর যে বছর মহানবী সাল্লাল্লাহু মারা যান সে বছর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে দুবার পবিত্র কোরআন পুনরাবৃত্তি করেছেন। একথা সঠিক যে পবিত্র কোরআন নাজিল হওয়ার যে বিন্যাস আর পবিত্র কোরআন এখন বর্তমান যে বিন্যাসে আমাদের কাছে আছে সূরার আকার, এটি ভিন্ন এবং এতে অনেক গভীর প্রজ্ঞা রয়েছে। আর এই উভয় যে তরতিব বা বিন্যাস, এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে, আল্লাহ তাআলার নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উভয় বিন্যাস দিয়েছেন। এই সম্পর্কে তিরমিজি শরীফে একটি হাদিস আছে, তাতে এসেছে ফাকানা ইযা নাযালা আলাইহি শাইউন বায মান কানা ইয়াকতুবু ফায়াকুল দাউ হাউলাইল আয়াতি ফিস সূরাতিল্লাতি ইউযকারু ফিহা কাযা ওয়া কাযা ওয়া ইযা নাযালাত আলাইহিল আয়া ফায়াকুল
दाऊ हाजिहिल आयती फ़ी सूरतिल्लती युज़किरु फ़ीहा कज़ा व कज़ा, कि जब भी যখনই পবিত্র কোরআনের কোনো আয়াত অবতীর্ণ হতো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাতেবে ওহী ছিলেন তাদেরকে ডেকে পাঠাতেন এবং এই নির্দেশ দিতেন, এই আয়াতকে অমুক সূরার অমুক আয়াতের পরে রাখো, এই আয়াতকে অমুক সূরার অমুক আয়াতের পরে রাখো। এর থেকে আমরা বুঝতে পারি যে পবিত্র কোরআনের নাজেল হওয়ার যে বিন্যাস আর এর পাশাপাশি পবিত্র কোরআনের বর্তমান যে বিন্যাস, এটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার নির্দেশ এবং তার অনুমতিক্রমে এভাবে রাখছিলেন। আর সম্মানিত সাহাবীগণও এভাবেই পবিত্র কোরআনের বিন্যাস করেছেন বা পবিত্র কোরআন সংকলন করেছেন। যেভাবে আমি বলেছি, পবিত্র কোরআনের যুগ, পবিত্র কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই খতম করতেন। নিশ্চয়ই এর কোনো না কোনো বিন্যাস থাকবে। নিশ্চয়ই জিবরাইল যখন আসতেন তিনি কোনো না কোনো বিন্যাস সহ শোনাতেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বছরে পবিত্র কোরআনের আয়াত পাঠ করে শুনিয়েছেন। তো কীভাবে শুনেছিলেন? তো আল্লাহ তাআলার অনুমতিক্রমে এই বিন্যাস মহানবীর যুগেই হয়েছিল। আর হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে এই বিন্যাস বা কোরআনকে এভাবে সাজিয়েছিলেন। আল্লাহর নির্দেশ এবং আল্লাহর আদেশ অনুযায়ী এইভাবে সাজিয়েছেন কোরআনকে। এরপর আমরা জানতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা মনোনীত হন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন তার কাছে সাক্ষাতের জন্য আসেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে পাঠান এবং যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমীপে উপস্থিত না, আবু বকর জিজ্ঞেস করেন, আপনি কি আমার সঙ্গে রাগ করেছেন? আমার খলিফাতে বয়াত করেনি? হযরত আলী বলেন, না, আমি তো আপনার হাতে বয়াত করেছি, আমি আপনার অনুগত্য এবং আপনার অনুসারী। পাশাপাশি তিনি বলেছেন, আমি মহানবী ইসলামের মৃত্যুর পরে এই অঙ্গীকার করেছি, আমি ততক্ষণ পর্যন্ত বাইরে বের হব না যতক্ষণ পর্যন্ত আমি পবিত্র কোরআনের যেভাবে নাজেল হয়েছে সেভাবে আমি না লিখব। এই ঘটনা থেকেও আমরা জানতে পারি পবিত্র কোরআনের দুটি তরতিব বা বিন্যাস রয়েছে। এক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বে বিভিন্ন সূরা আকারে একে সাজিয়ে দিয়ে গেছেন। আরেকটি হচ্ছে কোরআন শরীফের নাজেল হওয়ার তরতিব, আর যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে সংরক্ষণ করার বিষয়টি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। এর থেকে আমরা বুঝতে পারি একটি হচ্ছে কোরআন নাজেল হওয়ার বিন্যাস, আর কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলার অনুমতিক্রমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সূরাকে, বিভিন্ন আয়াতকে বিভিন্ন সূরার মধ্যে রেখে একে সাজিয়েছেন। এতে পবিত্র কোরআনের একটি মহান মুজিজা হচ্ছে নাজেল হওয়ার যে বিন্যাস, এটি অত্যন্ত উন্নত মানের। আর পবিত্র কোরআনের বর্তমান যে বিন্যাস, এটিও খুবই সুমহান এবং অত্যন্ত উচ্চমানের। আর এটি মুজিজা কীভাবে, এর পেছনে প্রজ্ঞা কী ছিল? সূচনায় কেউ কেউ ইসলাম গ্রহণ করেছিল, অনেক কল্প মানুষ ইসলাম গ্রহণ করেছিল এবং তারা এমন মানুষ যারা বিভিন্ন ধরনের প্রতিলোকিতায় নিমজ্জিত ছিল, বহুশ্বরবাদে লিপ্ত ছিল। তাদেরকে সংক্ষিপ্ত শিক্ষা দেওয়া হয়েছিল আর মৌলিক নীতিগত শিক্ষা তাদেরকে বোঝানো হয়েছিল। তোমাদের প্রভু এক, অদ্বিতীয়, তার ইবাদত করো, তোমরা মন্দকর্মে জড়িত হও না, তোমরা অন্যের প্রতি সহানুভূতি দেখাও, অন্যের সাথে সদ্ব্যবহার করো। অতীতের যে জাতি বা প্রাক্তন যে জাতিগুলো, প্রাচীন জাতিগুলোর যে শিক্ষণীয় নিদর্শন তাদেরকে বলা হয় যে তাদের মতো পরিণাম যেন তোমাদের না হয়। বিভিন্ন গুণ এবং বৈশিষ্ট্য নাজেল হওয়ার পাশাপাশি প্রাথমিক যুগেই সেই জাতির চাহিদা অনুযায়ী তাদেরকে শেখানো হয়েছে যে আল্লাহ তাআলার গুণ এবং বৈশিষ্ট্য, এই আল্লাহর তৌহিদের দিকে আসো, কুফর এবং বহুশ্বরবাদিতা পরিত্যাগ করো। এসব শিক্ষা নাজেল হওয়ার দৃষ্টিকোণ থেকে যেভাবে ইসলাম মানুষ গ্রহণ করছিল, তাদের তরবিয়ত এবং তাদের শিক্ষা এবং তাদের যে প্রকৃতিগত চাহিদা তাকে দৃষ্টিপটে রেখে এক বিন্যাসের আলোকে কোরআন নাযিল করেছেন। আর সেই তরতিব বা বিন্যাসও অত্যন্ত মহান, আর এত সুমহান যে অনেক ভবিষ্যৎবাণী, অনেক সুসংবাদ তাদেরকে দেয়া হয়েছে যে তোমরা অবিচলতার সাথে যদি এই ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে এই ধর্মের উন্নতি এবং সফলতা তোমরা দেখবে একদিন। তাদের শোচনীয় অবস্থায় আল্লাহ তাদের এই ভবিষ্যৎবাণী করছিলেন, তাদেরকে এই ভবিষ্যৎবাণী করছিলেন, যাতে পরবর্তীতে তারা সেই সুমহান ভবিষ্যৎবাণী বিজয় দেখে পবিত্র কোরআনের প্রতি তাদের যে বিশ্বাস তা আরও সুদৃঢ় হবে। এটি হচ্ছে পবিত্র কোরআন নাজেল হওয়ার বিন্যাস। এরপর মহানবী ইসলাম যখন হিজরত করে মদিনায় গমন করেন, ইসলাম উন্নতি লাভ করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো অঞ্চলের গভর্নর হিসেবে মানুষ তাকে মেনে নিয়েছিল এবং ধর্মীয় নেতাই তিনি ছিলেন না, শুধু তিনি পার্থিব দৃষ্টিকোণ থেকেও তিনি মানুষের নেতা ছিলেন।
এই দৃষ্টিকোণ থেকে সেখানে অন্যান্য যে আদেশ আল্লাহ তখন তা নাজিল করেছিলেন যে সবজি হলে তা কী হবে, নেকি কী, এর শর্ত কী, আদল ইনসাফ কী, শত্রুর সঙ্গে কীভাবে ব্যবহার করবে, কীভাবে ক্ষমা করবে, ওলিদের কী দায়িত্ব, এই যে শিক্ষা, এগুলো তখন মানুষের যে প্রকৃতিগত দাবি বা চাহিদা প্রয়োজন ছিল সে অনুযায়ী আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। অতএব নাজিল হওয়ার দিক থেকে এটি হচ্ছে বিন্যাসের প্রজ্ঞা। প্রাথমিক যুগে সে যুগের অবস্থার দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আদেশ নাজিল করেছেন। প্রথমে তাদেরকে মৌলিক শিক্ষা এবং মৌলিক নীতি সমৃদ্ধ আয়াত নাজিল করেছেন। যখন মুসলমানদের সংখ্যা বেড়ে যায়, মুসলমানরা উন্নতি দান করে, তখন আল্লাহ তাআলা সেই যুগের চাহিদা অনুযায়ী অন্যান্য শিক্ষা অবতীর্ণ করেছেন। কিন্তু খোদা তাআলা যিনি আলিম এবং খবির, সর্বজ্ঞানী সর্বজ্ঞাতা, তিনি এটিও জানতেন যে এমন এক যুগ আসতে যাচ্ছে যে কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করবে, আর পবিত্র কোরআন তাদের জন্য একটি পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। সুতরাং আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সেই পবিত্র কোরআনের সেই বিন্যাসও সৃষ্টি করে দিয়েছেন, যা একজন সাধারণ মানুষ যখন পাঠ করবে, এক উন্নয়নশীল যুগের মুসলমান পাঠ করবে, তখনও সে তার প্রভুকে দেখতে পাবে যে এক সূরার সাথে অন্য সূরা যুক্ত আছে, আর এর পেছনে কি প্রজ্ঞা আছে, আর কিভাবে একটা ধারাবাহিকভাবে কোরআন মানুষ পড়তে থাকবে এবং পবিত্র কোরআনের শিক্ষা, নিগূঢ় শিক্ষা এবং মর্ম তার সামনে সুস্পষ্ট হতে থাকবে। এই হচ্ছে পবিত্র কোরআনের নাজেল হওয়ার যে বিন্যাস। এ থেকে বর্তমানে সংকলনের বর্তমান রূপের যে বিন্যাস, এটির ভিন্ন হওয়ার কারণ। সূরা ফাতিহা এবং সূরা বাকারার মধ্যে সামঞ্জস্য আমি বর্ণনা করছি শুধুমাত্র। সূরা ফাতিহা সম্পর্কে প্রাচ্যবাদে বলছে যে এটি প্রথম সূরা, তাই প্রথমে রাখা হয়েছে। এরপর কেন সূরা বাকারা রাখা হয়েছে, এটি সবচেয়ে বড় সূরা, এই জন্য রাখা হয়েছে। আসলে বিষয়টি এমন নয়, এটি একেবারে অনর্থক একটি কথা। যখন আমরা কোরআন অধ্যয়ন করি এবং পরিধান করি, অভিনিবেশ করি, তখন জানতে পারি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সোজা পথে পরিচালিত করো এবং আমাদেরকে হেদায়েত দান করো, সুপথ প্রদর্শন করো। এরপর যখন আমরা সূরা বাকারা পাঠ করি, তখন আমরা জানতে পারি হুদাল্লিল মুত্তাকিনের আয়াত আমরা পবিত্র কোরআন দেখতে পাই। একদিকে দোয়া শিখিয়েছে, পাশাপাশি দোয়া গ্রহণ করার নিদর্শনও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোথায় মানুষ হেদায়েতের পথ পাওয়ার জন্য দোয়া করছিল, পাশাপাশি বলে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এটি সেই গ্রন্থ, এটি তোমাদের দোয়া গৃহীত হওয়ার নিদর্শন যে আমি কোরআনের মতো সুমহান গ্রন্থ তোমাদের দান করছি। এইভাবে প্রত্যেক সূরারই পরবর্তী সূরার সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে, এর পিছনে গভীর প্রজ্ঞা আছে। আর খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তফসিরে কবির আছে, তা যখন আমরা অধ্যয়ন করি, তাতে এই সমস্ত প্রজ্ঞার কথা তিনি উল্লেখ করেছেন। একইভাবে খলিফাতুল মসিহ রাবের যে তরজমাতুল কোরআন, এতে সূরার যে পরিচয় দেওয়া হয়েছে, ভূমিকা দেওয়া হয়েছে, এটি যদি আমরা পাঠ করি, তাতে আমরা জানতে পারি প্রথম সূরার পরবর্তী সূরার সঙ্গে কী সম্পর্ক আছে, কী যোগাযোগ আছে, আর কতটা সম্পৃক্ততা আছে, এর মধ্যে গভীর প্রজ্ঞা আছে। সংক্ষিপ্ত কথা হচ্ছে পবিত্র কোরআনের দুটি ভিন্ন ভিন্ন বিন্যাস আছে, আর দুটি বিন্যাসই আল্লাহ তাআলার অনুমতিক্রমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এই বিন্যাস সম্পূর্ণ হয়েছিল। আর দুটি বিন্যাসের মধ্যেই গভীর প্রজ্ঞা আছে, আর এটি পবিত্র কোরআনের মুজিজা হওয়ার বড় একটি প্রমাণ যে নাজেল হওয়ার বিন্যাসের দিক থেকেও এটি অত্যন্ত সুমহান এবং সর্বোচ্চ। আর পরবর্তীতে আল্লাহ তাআলার অনুমতিক্রমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে যে সাজিয়েছেন, যে কোরআন আমাদের হাতে বর্তমানে আছে, তা অত্যন্ত উন্নত মানের এবং সুমহান। আর এটি পবিত্র কোরআনের এক সুমহান মুজিজা, অলৌকিক নিদর্শন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, এর সাথেই আমাদের আজকের এই পর্বের সময় শেষ হয়ে যাচ্ছে। অনুষ্ঠানের শেষে অদম সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, কোরআন সম্পূর্ণ জ্ঞানের উৎস, কিন্তু এটি আবশ্যক নয় যে একই যুগে এর সকল জ্ঞান প্রকাশ পাবে, বরং যেভাবে বিপদ আপদের মুখোমুখি হবে ঠিক সেভাবেই পবিত্র কোরআনের জ্ঞান উন্মুক্ত হয়। আর প্রত্যেক যুগের সমস্যা অনুযায়ী সেই সমস্যা সমাধানের জন্য আধ্যাত্মিক চিকিৎসক প্রেরণ করা। শাহাদাতুল কোরআন রুহানি খাজাইন 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 348। দর্শকবৃন্দ, এর সাথেই আমাদের আজকের এই পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই বিষয় নিয়ে আমরা আলোচনা জারি রাখব। ততক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया
आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया